আজ আমি আপনাদের এমন একটি মেয়ের গল্প শোনাবো যে অনেক বড় লোকের একটি মেয়ে, অর্থাৎ আদরের ঘরের দুলালি যাকে বলে। সে সোনা চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছে, কিন্তু হঠাৎ করে সে একদিন অনেক গরিব হয়ে যায়। রাজপ্রাসাদ ছেড়ে তাকে টয়লেটের থেকেও একটি ছোট্ট ঘরে থাকতে হয়। এরপরে তার সাথে আরো কি কি হয় আর কেনই বা এটি তার সাথে ঘটে সেটি জানতে হলে আপনাদের এই গল্পটি দেখতে হবে। তো চলুন আর দেরি না করে এক ধনী দুলালির হঠাৎ করে গরিব হয়ে যাওয়ার গল্পটি শুনে আসি। গল্পটা শুরু হয় কারিন নামের একটি আলালের ঘরে দুলালি মেয়েকে দেখিয়ে, যে কিনা ছোটবেলা থেকে খুবই ধনী পরিবারে একেবারে রাজকন্যার মতো বড় হয়েছে। সে যখন যা চাইতো তাই পেয়ে যেত। সে এতটাই রাজকীয়ভাবে বড় হয়েছে যে তার একেবারে বাইরের জগৎ সম্পর্কে কোনো ধারণাই নেই। সে কখনোই তার নিজের কাজগুলো নিজে করতো না, কেননা তাকে তার বাবা মা অনেক আদরে বড় করেছে। তবে তার একটা স্বপ্ন ছিল। সে স্বপ্ন দেখতো একদিন এক রাজকুমারের মতো একটি ছেলের সাথে তার বিয়ে হবে, অর্থাৎ প্রতিটা মেয়েরই যে স্বপ্ন থাকে আর কি। যাই হোক, আজকে তার মাত্র 16 বছর পূর্ণ হলো। প্রতিদিনের মতো আজকেও তার দাসরা তাকে ঘুমন্ত অবস্থায় তুলে নিয়ে গিয়ে তাকে গোসল করানোর জন্য নিয়ে যায়। আর এভাবেই তার প্রতিদিন কারিনকে ঘুম থেকে তুলে ঘুমন্ত অবস্থাতে গোসল করানো, দাঁত ব্রাশ করা, তাকে পরিষ্কার করানো, মেকআপ, এমনকি স্কুল ড্রেস পরিয়ে স্কুলে নিয়ে যাওয়া পর্যন্ত কাজগুলো করে থাকে। তারপর দেখা যায় তারা তাকে গাড়িতে করে স্কুলের দিকে নিয়ে যেতে থাকে, কিন্তু সে কিছুই টের পায় না, কেননা সে এখনো ঘুমিয়ে আছে। আপনারা তো বুঝতেই পারছেন আসলে সে কেমন দুলালি। তো আজকে তার জন্মদিন হওয়ার জন্য তার বন্ধু সুজু তাকে আজকে ফুল নিয়ে উইশ করতে এসেছে। সেও কারিনের মতো একটি ধনী পরিবারের ছেলে। সে ছোটবেলা থেকে কারিনকে পছন্দ করে, কিন্তু কারিন তাকে শুধুমাত্র একজন বন্ধু হিসেবে দেখে। এদিকে কারিন স্কুলে গিয়ে জানতে পারে তাদের স্কুলে খুব সুন্দর আর হ্যান্ডসাম একটি ছেলে এসেছে, আর তাকে দেখার জন্য সব মেয়েরা যেন একেবারে উতাল পাতাল হয়ে আছে। আমরা দেখি কারিনও তাদের সাথে যায়, আর অন্যদের মতো সেই ছেলেটার সৌন্দর্য দেখে সেও একেবারে মুগ্ধ হয়ে যায় এবং প্রথম দেখাতেই সে তার প্রেমে পড়ে যায়। সে জানতে পারে ছেলেটার নাম সুরগি। সে তো প্রথম দেখাতেই তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে পাগল হয়ে যায়, অর্থাৎ যেটাকে বলে লাভ এট ফার্স্ট সাইট। আমরা দেখি সে কিছুই চিন্তা না করে মাঠের মাঝ বরাবর হেঁটে চলে যায়, আর ঠিক তখনই তার মাথায় একটি বল এসে লাগে। সে পড়ে যাবে যাবে ভাব, এমন সময় সে ছেলেটা এসে তাকে বাঁচায়। আমরা দেখি এই ঘটনায় সে নিজে পড়ে যায় না, কিন্তু সে ঠিকই সুরগির প্রেমে পড়ে যায়। আমরা দেখি ওই দিন সন্ধ্যায় তার বাবা মা তার জন্য একটি বড় জন্মদিনের পার্টির আয়োজন করেছে। কারিন তখন সুন্দর একটি ড্রেস পরে নিচে নেমে আসে। তাকে দেখতে একেবারে রাজকন্যার মতো লাগছিল। তারা সবাই মিলে তাকে উইশ করতে থাকে। এরপর দেখা যায় তার বাবা তাকে একটি সুন্দর বিয়ের ড্রেস গিফট করে। তারপরে তার বাবা তাকে বলে, এক জ্যোতিষী বলেছে 16তম জন্মদিনের পরে যদি তোমাকে বিয়ে দেওয়া না হয় তাহলে তোমার বড় কোনো ক্ষতি হতে পারে। আসলে এই জন্য তার বাবা মা তাকে নিয়ে খুব চিন্তিত হয়ে পড়েছিল। তারা ভেবেছিল হয়তো তাকে বিয়ে দিলে সবকিছু ঠিক হয়ে যাবে, কেননা সে এতটাই অলস ছিল, সে নিজে তো কিছুই করতে চাইতো না। কিন্তু আমরা দেখি বিয়ের কথা শুনে কারিন অনেক রেগে যায়। সে এখন কোনোভাবে বিয়ে করতে রাজি না, কেননা মাত্র 16 বছর বয়স হলো, তার তো এখনো ছোট মানুষের মতোই মানসিকতা আছে। তাকে না জানিয়ে বিয়ে ঠিক করায় সে অনেক রেগে যায় এবং হাতের করে যা পায় তাই ভাঙতে শুরু করে দেয়। তারপর দেখা যায় তার বাবা তাকে ছেলেটার ছবি দেখানোর জন্য ছবিটি তার দিকে দেয়। সে ছবিটি না দেখে রাগ করে ছুঁড়ে মারে, কিন্তু পরে সে দেখতে পায় যার সাথে তার বিয়ে ঠিক হয়েছে সেই ছেলেটা আর কেউ না, সুরগি। সে সকালেই তার প্রেমে পড়েছে। ছেলেটির ছবি দেখে তো সে খুশিতে একেবারে পাগল হয়ে যায়। আমরা দেখি সে আর কিছুই না বলে খুশিতে আর লজ্জায় দৌড়ে রুমের দিকে চলে যায়। এর পরের দিন খুব সাদাসিধেভাবে তাদের দুজনকে বিয়ে করিয়ে দেওয়া হয়। আমরা দেখি কারিন আর সুরগির বিয়ের সময় সুরগি যখন কারিনকে আংটি পরিয়ে দিতে যাবে তখন সুরগি কারিনকে বলে, তোমার কাছে আমার একটি রিকোয়েস্ট আছে। আমাদের যে বিয়ে হয়ে গেছে এই বিষয়টি আমাদের কোনোভাবে বাইরের মানুষকে জানতে দেওয়া যাবে না, কেননা কোনোভাবে যদি স্কুলের ম্যাডামরা জেনে যায় তাহলে আমাদেরকে স্কুল থেকে বের করে দিবে। যেহেতু আমাদের বয়স অনেক কম তাই আমাদের বিষয়টা গোপন রাখতে হবে। এই বিয়েতে কারিন এতটাই খুশি ছিল যে সে সুরগির কথায় কোনো কিছু না ভেবে হ্যাঁ বলে দেয়। এরপর দেখা যায় সুরগি তাকে তার বাড়িতে নিয়ে আসে। আমরা দেখি বাড়িতে পৌঁছানোর পর কারিনের সব খুশি যেন এক মুহূর্তের মধ্যেই হাওয়া হয়ে যায়, কেননা বাড়িটা এতটাই ছোট যে তার থেকে তার রুমের টয়লেটটা ওই থেকে বড় ছিল। সে কোনোভাবে বুঝতে পারে না সে এই ছোট ঘরটাতে কিভাবে থাকবে। আমরা বুঝতে পারি সুরগি আসলে অনেক গরিব পরিবারের একটি ছেলে। এরপরে হঠাৎ করেই সেখানে বাড়ির মধ্যে থেকে এই মহিলাটি দৌড়ে আসে। কারিন তো এটা দেখে ভয় পেয়ে যায়, হয়তোবা ভূত তার দিকে তেড়ে আসছে। পরে কারিনের বাবা কারিনকে বলে আসলে এই মহিলাটা হলো এই বাড়ির মালিক, অর্থাৎ এই বাড়িটা সুরগিরও নয়। এটা শুনে তো কারিন আরো রেগে যায়। যাই হোক, কারিন আজকে খুব খুশি ছিল, কেননা তার পছন্দের মানুষের সাথে তার বিয়ে হয়েছিল, কিন্তু এইরকম একটা বাড়িতে তার থাকতে হবে এটা দেখে তার মনটা খারাপ ছিল। এরপরে সুরগি রুমে ঢুকে কারিনকে জানায়, আমি তোমাকে ভালোবাসি না, আমি শুধু তোমাকে বিয়ে করেছি তোমার বাবার টাকার জন্য, কেননা আমাকে আমার বাবার ঋণ পরিশোধ করতে হবে, আর এখন আমার কাছে সেই টাকা শোধ করা সম্ভব না। তা না হলে তোমাকে বিয়ে করার আমার কোনো ইচ্ছাই ছিল না। আর তোমার মতো আদরের ঘরের দুলালিরা কখনোই ভালোবাসতে পারে না। তোমরা শুধু মানুষের উপরে সৌন্দর্যটাই দেখো, তোমরা কখনোই মানুষের মন দেখো না। আমি খুব ভালো করে জানি তুমি শুধু আমাকে বিয়ে করেছো আমার চেহারার জন্য। সুরগির এসব কথা শুনে কারিনের মাথায় যেন একেবারে আকাশ
ভেঙে পড়ে। সে কিছুই বুঝে উঠতে পারে না তার সাথে আসলে হচ্ছেটা কি। এরপরে সুরগি তাকে আরো বলে, এখন থেকে আমরা আলাদা থাকবো, তুমি কোনোভাবে আমার কাছে আসার চেষ্টাও করবে না। আর এই কথা বলার পরে সে তার রুমের দরজা আটকে দেয়। এই কথাগুলো শোনার পরে কারিন আরো কষ্ট পায়, কেননা সে তার বিয়ে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিল, সব স্বপ্ন একেবারে বরবাদ হয়ে গেল। বেচারি মন খারাপ করে একাই ঘুমাতে চলে যায়। সে যেহেতু সবসময় ঘুম থেকে দেরি করে উঠতো, তাই আজকে উঠতে তার অনেক দেরি হয়ে যায়। আর চোখ খোলার পরেই সে দেখে ওই মোটু মহিলাটি তার সামনে দাঁড়িয়ে আছে। সে তো খুবই ভয় পেয়ে যায়। তারপরে সে গোসল করতে গিয়ে বুঝে উঠতে পারে না সে কিভাবে গোসল করবে, কেননা সে কখনো তো এইভাবে গোসল করেনি। তাকে তো সবসময় সবকিছু করিয়ে দেওয়া হতো। তাকে গোসল করানো থেকে শুরু করে তাকে ব্রাশ করানো, সাজানো গোছানো সবকিছু তো তার দাস দাসীরাই করতো। সে জানেই না কিভাবে গোসল করতে হয়। যাই হোক, তারপরও সে কোনো রকম রেডি হয়ে রুম থেকে বের হয়, কিন্তু সে তো জানেই না তার স্কুলটা কোন দিকে, কেননা তাকে যখন স্কুলে নিয়ে যাওয়া হতো তখনও সে ঘুমিয়ে থাকতো। বাইরের কোনো কিছু সম্পর্কে সে তো কখনোই পরিচিতই ছিল না, এই জন্য সে স্কুলের রাস্তাটাও ঠিকঠাক করে চেনে না। এরপরে সে অনেক সময় ধরে রাস্তায় দৌড়াদৌড়ি করে স্কুল খুঁজে বেড়ায়, কিন্তু রাস্তা সম্পর্কে তার কোনো ধারণা না থাকায় সে স্কুলটা কোনোভাবে খুঁজে পায় না। এরপর আমরা দেখি সে হাঁপিয়ে ওঠে, ক্লান্ত হয়ে এক জায়গায় বসে পড়ে। ততক্ষণে তার স্কুলে ছুটি হয়ে গেছে। তখন সুরগি ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় কারিনকে চোখে পড়ে। কারিনকে এই অবস্থায় দেখে তার দিকে এগিয়ে আসে এবং বাড়িতে নিয়ে যায়। এবং সে কারিনকে জিজ্ঞাসা করে, তুমি আজ স্কুলে আসোনি কেন, আর তুমি এত সময় কোথায় ছিলে? কিন্তু আমরা দেখি কারিন কোনো কথার উত্তর দিতে পারে না। সে কোনো রকম বাড়ি ফিরে যায় এবং সুরগি তখন বাড়ি এসে দেখে বাড়ির মধ্যে এই অবস্থা, সব জিনিসপত্র একেবারে ছড়িয়ে ছিটে আছে। আসলে এই কাজগুলো কারিনি করেছে। সে সকালবেলা রেডি হতে গিয়ে সবগুলো এইভাবে এলোমেলো করে ফেলেছে। ঘরের এই অবস্থা দেখে সুরগির তো অনেক রাগ হয়ে যায়। সে কারিনকে সবকিছু গোছানোর জন্য অর্ডার দেয়। কারিন তো কোনোদিন নিজের কোনো কাজই করেনি, সে এখন এগুলো গোছাবে কিভাবে? তারপরেও সে সুরগির কথা মতো কাজগুলো কোনো রকম করার চেষ্টা করে, কিন্তু এইসব কাজগুলো করতে গিয়ে সে কাজের চাইতে অকাজই বেশি করে। এসব দেখে সুরগির একটু খারাপ লাগে। সে ভাবে হয়তো মেয়েটার প্রতি একটু বেশি চাপ দেওয়া হয়ে যাচ্ছে, তাই দেখা যায় সুরগি তার কাজে সাহায্য করে। এরপর থেকে সুরগি তাকে একটু একটু করে কাজ শেখাতে থাকে। সে কারিনকে গরম পানি করা এবং নুডলস রান্না করা পর্যন্ত শেখায়, যাতে সে অন্তত নিজের জন্য নুডলস রান্না করে খেতে পারে। কারিন আস্তে আস্তে খুব ভালোভাবে কাজগুলো শিখে যায় এবং সে কাজগুলো করতে করতে একেবারে খুব ফ্রি হয়ে যায়। একদিন সে সুরগিকে অবাক করে দিয়ে খুব ভালো কিছু ডিশ বানায়। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে খাবারগুলো অনেক টেস্ট হয়েছিল। আর এভাবেই সে মাঝে মাঝে সুরগির জন্য সুন্দর সুন্দর খাবার বানাতো, কিন্তু খাবারগুলো বেশ দামি হওয়ার কারণে তাদের সংসার চালানোর টাকা অনেক ফুরিয়ে আসে। এতে সুরগি অনেক টেনশনে পড়ে যায়। আমরা দেখি কারিন কোনো কিছু চিন্তা না করে টাকার জন্য তার বাবাকে ফোন করে। তার বাবা তাকে বাড়িতে চলে আসতে বলে। বাড়ি যাওয়ার পর কারিনের বাবা সুরগিকে টাকা দিতে চাইলে সুরগি না করে দেয়। সে বলে, আমার কাছে যেটুকু আছে সেটা দিয়ে আমি আমাকে চালিয়ে নিতে পারবো। এই কথা শুনে তো কারিনের বাবা খুবই খুশি হয়ে যায়, কেননা এরকম একটা সৎ ছেলেই তো তার বাবা চাইতেছিল তার মেয়ের জন্য। সে মনে মনে ভাবতে থাকে তার মেয়েকে সে সঠিক মানুষের হাতে তুলে দিয়েছে। ওই দিন রাতে দুজনকে কারিনদের বাড়িতে থেকে যেতে হয়, এমনকি তারা ওই রাতে দুজনে একসাথে থাকে। যাই হোক, ওই রাতে তারা দুজন একে অপরের বেশ কাছাকাছি চলে আসে। পরের দিন সকালে যখন তারা চলে যাবে, কারিন তখন হঠাৎ তার বাড়িতে থাকা সকল শেফদের কাছে ক্ষমা চায়, কেননা সে আগে সবসময় রান্না করা খাবারগুলো খাওয়ার পর শেফদের সাথে খারাপ ব্যবহার করত, কিন্তু সে নিজে এখন রান্না করার পর বুঝে গেছে রান্না করা কতটা কষ্টের। সুরগি তার মধ্যে এই ক্ষমা চাওয়ার পরিবর্তনটা দেখে খুবই খুশি হয়ে যায়। কারিনের মা বাবা এমনকি তার বডিগার্ডরাও আনন্দিত একেবারে পাগল হয়ে যায়, কেননা কারিন কখনোই কারোর কাছে ক্ষমা চায় না। কারিন এই প্রথমবার কারোর কাছে ক্ষমা চেয়েছে। এই পরিবর্তনটা দেখে কারিনের বাবা মা তো কারিনকে একেবারে জড়িয়ে ধরে। আসলে এমনটাই তো তার মা বাবা সবসময় চাইতো। এরপরে আমরা দেখি কারিন আর সুরগি স্কুলে চলে যায়। তারা দুজন দুজনকে ক্লাসের মধ্যে বসে দেখে হাসতে থাকে। তাদের সম্পর্কটা আস্তে আস্তে অনেক সুন্দর হয়ে উঠছে। আর এটা দেখে কারিনের বন্ধু সুদর অনেক খারাপ লাগে। সেভাবে হয়তো এরা দুজনে প্রেম করছে। এদিকে সুরগি দেখতে অনেক সুন্দর এবং হ্যান্ডসাম হওয়ার কারণে মেয়েরা তা সবসময় তাকে ঘিরে রাখতো। আর এটা দেখে তো কারিনের বেশ হিংসে হয়। সে নিজেকে কন্ট্রোল করতে না পেরে তো উঠে দাঁড়ায় এবং সব মেয়েদের উদ্দেশ্য করে বলে সুরগির থেকে দূরে থাকতে। তার এই কাণ্ড দেখে সবাই তো একেবারে অবাক হয়ে যায়। আমরা তখন দেখি ছায়া নামের একটা মেয়ে সেখান থেকে তখন মন খারাপ করে চলে যায়। আর এটা দেখে সুরগিও মেয়েটার পিছু পিছু চলতে থাকে। আর এই ব্যাপারটা তো কারিনের কাছে একটু ভালো লাগে না। আর তার কাছে সন্দেহ হয় তাদের মধ্যে আসলে সম্পর্কটা কি। এরপরে দেখা যায় রাতে তারা খেতে বসলে কারিন সুরগির কাছে জিজ্ঞাসা করে, ওই মেয়েটার সাথে তোমার সম্পর্ক কি? কিন্তু আমরা দেখি সুরগি রাগ করে কোনো কিছু না বলে সেখান থেকে চলে যায়। এরপর থেকে কারিন আর সুরগির মধ্যে আবারও দূরত্ব বাড়তে থাকে। এতদিন ধরে তাদের মধ্যে যদিও সম্পর্কটা ভালো হয়ে উঠেছিল, কিন্তু এখন আবার সম্পর্কটা যেন নষ্ট হয়ে যাচ্ছে। তারা কেউ তাদের সাথে তেমন আর কথা বলে না। এদিকে কারিন সুরগি আর ছায়ার ব্যাপারে জানার জন্য ছায়ার পিছু করে। একদিন সে সরাসরি ছায়াকে জিজ্ঞাসা করে, সুরগির সাথে তোমার কিসের সম্পর্ক? তখন ছায়া তাকে বলে, আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। সে তোমাকে ভালোবাসে না, সে শুধুমাত্র তোমার বাবার টাকার জন্যই তোমাকে বিয়ে করেছে। তুমি ওর জীবন থেকে সরে যাও। ছায়ার মুখ থেকে এই কথাগুলো শুনে কারিনের তো অনেক খারাপ লাগে। সে তখন রেগে গিয়ে ছায়াকে বলে, আমার বাবার অনেক টাকা, সুরগির যত টাকা লাগে ওকে আমি দেবো, টাকা দিয়ে ওকে আমি সবসময় সারা জীবনের জন্য আমার করে রাখবো। এটা বলে সে সেখান থেকে চলে যায়। আমরা দেখি এরপরে সুরগি আর কারিনের মধ্যে আবার একটু একটু করে মিল হতে শুরু হয়। সুরগি জানে কারিন পড়াশোনায়
পড়াশোনা একটুও ভালো না। সে কোনোরকম টেনে টুনে পাশ করতো অথবা ফেল করতো, তার বাবার টাকার জোরেই সে পাশ করতো। তাই সুরগি ডিসিশন নেয় এখন থেকে সে কারিনকে পড়াবে। সুরগি কারিনকে বলে, তুমি যদি ঠিকঠাক মতো পড়াশোনা করো তাহলে তোমার সাথে আমি ডেটে যাব। এতদিনে সুরগি বুঝতে পেরে গিয়েছিল কারিন তাকে অনেক ভালোবাসে। এই কথাটি শোনার পর তো কারিন খুবই খুশি হয়ে যায়। সে শুধুমাত্র সুরগির কাছে যাওয়ার জন্য পড়াশোনা শুরু করে দেয় মন দিয়ে। এসব দেখার পর সুজুর আরো সন্দেহ হয়। সে কারিনকে জিজ্ঞাসা করে, তুমি কি কারোর সাথে প্রেম করছো নাকি? কিন্তু সে সুজুর কাছে ব্যাপারটা গোপন করে। সুজু কারিনকে অনেক সন্দেহ করে, তাই সে লুকিয়ে লুকিয়ে কারিনের উপর নজর রাখতে শুরু করে। এরপর দেখা যায় রেজাল্টের দিন কারিন অনেক ভালো রেজাল্ট করে। সে অনেক খুশি হয়ে বাড়ির দিকে ফিরে যাচ্ছিল, আর তখনই হঠাৎ করে কিছু লোক এসে তার চোখ বেঁধে সেখান থেকে তাকে তুলে নিয়ে যায়। আসলে এই লোকগুলোকে সুজুই পাঠিয়েছিল, কারণ তার উপরে নজর রাখার পর সুজু জানতে পেরে গিয়েছিল কারিন বিবাহিত। কারিনকে সুজু হুমকি দেয় আর বলে, তুমি যদি সুরগিকে ডিভোর্স না দাও তাহলে আমাদের স্কুলের প্রিন্সিপালকে বলে দেবো তোমাদের বিয়ের ব্যাপারটা। কথাগুলো শুনে কারিন তো খুবই ঘাবড়ে যায়। আসলে সে সুজুকে তার ভালো বন্ধু মনে করতো, কখনো সে এমনটা কল্পনা করতে পারেনি। এই জন্য তার মনটা খুবই খারাপ হয়ে যায়। এদিকে কারিনের কোনো খোঁজ না পেয়ে সুরগি কারিনকে ফোন করে। কারিন তখন ফোনে তাকে জানিয়ে দেয় সুজু তাকে কিডন্যাপ করে তার বাড়িতে রেখে দিয়েছে। এটা শুনে সুরগির তো খুবই রাগ হয়। সে কোনো কিছু চিন্তা না করে সুজুর বাসায় চলে যায়। সেখানে যাওয়ার পরে সুজু তাকে বলে, আমি আগে থেকে জেনে গিয়েছি তুমি আর কারিন বিবাহিত, আর তুমি ওকে বিয়ে করছো শুধুমাত্র ওর বাবার টাকার জন্য। এখনো সময় আছে, তুমি ওকে ডিভোর্স দিয়ে দাও। আমি ওকে বিয়ে করতে চাই, আর আমি তোমার মতো গরিব না, আমি ওকে অনেক ভালো রাখবো। সুরগি তার কথায় রাজি হয়ে যায়, কেননা কারিনের সাথে থাকতে থাকতে সেও কারিনকে ভালোবাসতে শুরু করে দিয়েছে। সে চায় না তার কারণে কারিন কোনো কষ্ট পাক এবং তার কোনো ক্ষতি হোক। তাই সে ডিসিশন নেয় সে কারিনকে ডিভোর্স দিয়ে দিবে। তারপরে দেখা যায় সে তার গাড়িতে করে কারিনকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেয়, আর তাকে বলে কালকে তার দেওয়া কথা অনুযায়ী সে ডেটে যাবে তার সাথে, কেননা কারিন তো সুরগির কথা রেখেছে, ভালো রেজাল্ট করেছে। তারপর দেখি তারা পরের দিন একসাথে ঘুরতে যায়, অনেক মজা করে, অনেক খাবার খায়। সারাদিন তারা খুব মজা করে এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। তারপর তারা একটি নদীর কাছে গিয়ে বসে। সেখানে গিয়ে সুরগি তাকে ডিভোর্সের কথা বলে, আর এই কথা শোনার পরে কারিন অনেক কষ্ট পায়। সে নিজের চোখের পানিটা আটকাতে পারে না এবং কান্না করতে শুরু করে দেয়। এরপরের দিন সুজু কারিনদের বাসায় আসে। এরপর সুজু কারিনকে প্রপোজ করে, কিন্তু কারিন তখনও কোনো কিছু বলে না। সে মনে মনে সুরগির কথাই ভাবতে থাকে। এদিকে আমরা দেখি সুরগির কাছে ডিভোর্স পেপার চলে এসেছে। সে কারিনের মতোই অনেক কষ্ট পাচ্ছিল। এরপরে সে রুমে গিয়ে কারিনের ড্রয়িং করা খাতাটি দেখে। খাতাটি দেখে সে বুঝতে পারে সুন্দর চেহারার জন্য কারিন তাকে ভালোবাসেনি, মূলত সে মন থেকে সুরগিকে ভালোবেসেছিল। এটা দেখার পরে সে তার নিজের ভুল বুঝতে পারে। সে তখন বুঝতে পারে সেও কারিনকে ভালোবাসে, তাই সে দৌড়ে কারিনের কাছে চলে যায় এবং তাকে তার ভালোবাসার কথাটি জানিয়ে দেয়। আর দেখা যায় এতে কারিনও অনেক খুশি হয়ে যায়, কেননা সে তো মনে মনে এটাই চাইতো। এরপরে 6 বছর পরের গল্প দেখানো হয়। আজকে কারিন আর সুরগির আবারও বিয়ে হচ্ছে। এখানে অনেক মানুষ উপস্থিত ছিল, সবাইকে সাক্ষী রেখে তারা বিয়েটা করে। এরপরে তারা সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। আর এই রোমান্টিক সিন দেখে আমাদের এই সুন্দর গল্পটা এখানে শেষ হয়ে যায়। তো এই ছিল আমাদের আজকের গল্পটি। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর এমন আরো অনেক রোমান্টিক গল্প পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।